জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতেও এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ভর্তিকে ফিলিং স্টেশনগুলোতে চালকদের সেই চিরচেনা ভিড় দেখা যায়। তেল নিতে আসা গাড়িগুলো ভিড়ে পাম্প সহ এর আশেপাশের এলাকাগুলোতেও তৈরি হয়েছে তীব্র যানজট। ইতোমধ্যে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম লিটার প্রতি 15 থেকে 20 টাকা বৃদ্ধি করেছে সরকার। ফলে পরিবহন ভাড়া, কৃষিপণ্য এবং নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা ভোক্তাদের। বিস্তারিত আরকে রেজার রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আবু ইশতিয়াক। জ্বালানি সংকটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। দিন কিংবা রাত পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, কখনো কখনো 8 থেকে 10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল না পেয়ে তীব্র হতাশা নিয়ে ফিরতে হচ্ছে গ্রাহকদের। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। এই সিদ্ধান্তে ডিজেল লিটারে 15 টাকা বেড়ে 115 টাকা, কেরোসিন 18 টাকা বেড়ে 130 টাকা, অকটেন 20 টাকা বেড়ে 140 টাকা এবং পেট্রোল 19 টাকা বেড়ে 135 টাকা হয়েছে। তবে দেশে জ্বালানি তেলের সংকট নেই সরকারের এমন বক্তব্যের পরে মূল্যবৃদ্ধিতে স্ববিরোধী অবস্থান বলে মন্তব্য করছেন গ্রাহকরা। কেউ বলে 12টায় আসবে, কেউ বলে 2টায় আসবে, আবার কেউ বলে আইসা পড়ছে। এই অবস্থায় শুনতেছি, অনেক ভোগান্তি ভাই। তেলের দাম বাড়ার পরে মনে করছিলাম যে একটু লাইন একটু কমবে, এখন দিয়ে আরো বাড়ছে। আমি এখানে আসছি সকাল 5:30, এখন বাজে 11:30। এখন থেকে তেলের গাড়িই আসে নাই। কখন তেলের গাড়ি আসবে আর কখন পাবো? যারা আমরা রাইড শেয়ারিং করি তাদের কঠিন সমস্যা। তেল সরবরাহ করতে আসা গাড়ির দীর্ঘ লাইনের ফলে একদিকে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে অচল হয়ে পড়ছে ঢাকার পরিবহন ব্যবস্থা। এছাড়া জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে পরিবহন ভাড়া, কৃষিপণ্য এবং নিত্যপণ্যের বাজারে প্রভাব ফেলবে বলে মন্তব্য করছেন ভোক্তারা। আপনার বিভিন্ন কিছু আরও বাড়তে পারে, ন্যায্য পণ্য অনেক কিছু দাম বাড়তে পারে, আপনার আরও অনেক কিছু তো পণ্য তো দাম বাড়াইতেছে আস্তে আস্তে। তো এইগুলোতে আমরা অনেক ভোগান্তিতে আছি। তেলের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা, তারপর আমাদের পণ্য আনা নেওয়ার যে অবস্থা, সব কিছু আসলে তেলের উপরেই নির্ভরশীল। তো সেই হিসেবে তেলের দাম বৃদ্ধির কারণে অনেক কিছুর উপরে প্রভাব পড়তে পারে, এটা খুবই স্বাভাবিক। এদিকে পাম্প মালিকরা অভিযোগ করে বলছেন, সরকার চাহিদা বাড়ানোর কথা বললেও চাহিদা না বাড়ানোয় সরবরাহের ঘাটতি দেখা দিচ্ছে। আমাদের পক্ষ থেকে আমরা বলছি গভর্নমেন্টকে, এখনও বলে আসলাম যে আপনি সাপ্লাই বাড়ান, এবং ওনারা গতকালকে রাতে সিদ্ধান্ত নিছে যে অকটেন 20% সাপ্লাই বাড়াবে, যেটা এপ্রিল মাসে দিছে। কিন্তু আজকে সকালবেলা খোঁজ নিলাম, ওনাদের কাছে এখনও ওনারা কালকে হয়তো চিন্তা করে দেখবে। তো ওনাদের কালকে করতে করতে তো পাবলিকের জীবন শেষ। এখন আগে যেই তেলের দাম ছিল এখন মনে করেন আরও বেড়ে গেছে, এখন বলে 140 টাকা। তাহলে এখন কিসের জন্য যে ঘাটতি হইতেছে, কিসের জন্য যে এত? আমি এর আগে 2 দিন লাইনে থাইকেও আমি 10 ঘন্টা আরামবাগ ছিলাম, তেল পাইনি। মতিঝিল 5 ঘন্টা ছিলাম, তেল পাইনি। কর্তৃপক্ষ সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিলেও রাজপথের বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। এই অনিশ্চয়তা কাটবে কবে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সাধারণ চালকরা। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও কমেনি ভোগান্তি, আর কাটেনি তেল সংকটের ভয়াবহ চিত্র। কবে নাগাদ শেষ হবে এই ভোগান্তি, সেই আশায় বুক বেঁধেছেন চালকেরা। আর সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন শেষমেশ কিনা সিন্ডিকেটের কাছে পরাজিত হয় বর্তমান সরকারের দায়িত্বশীল সব ভূমিকা। আরকে রেজা, চ্যানেল এস, ঢাকা।